হাই এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। অর্থাৎ আজকের এই ভিডিওটা হচ্ছে ব্লগ 2। প্রবর্তক মন্দিরে গিয়েছিলাম জন্মাষ্টমী উপলক্ষে, সেটাতে এখন পার্ট 2টা হচ্ছে এই ভিডিওটা। এই ভিডিওটাতে আমি পরবর্তী যা কিছু করেছি তা দেখানোর চেষ্টা করব। আমরা দ্বিতীয় তলায় চলে আসলাম, আর দ্বিতীয় তলায় আসার পরে দেখতে পেলাম মানুষের ভিড়টা কীরকম ছিল। এখান থেকে দর্শন করার অনুভূতিটা ছিল অসাধারণ। আর জগন্নাথকে এত সামনাসামনি দেখতে পাবো সেটা কখনোই আগে বুঝতে পারিনি, যার জন্য আমি তরি এবং মিষ্টুরা সকলে মিলে উপরে চলে আসলাম। উপর থেকে ঘোড়াগাড়ি করার পরে তাদেরকে নিয়ে একটু বাইরের দিকে চলে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে তারা অনেক পরিমাণে বিরক্ত বোধ করছিল। এক জায়গায় এতক্ষণ বসে থাকা তারা মূলত পছন্দ করছে না, তো যার জন্য তাদেরকে বাইরে নিয়ে আসলাম। আর আসার পরে একটু দুষ্টামি না করলে তো সেটা হবে না। তো এরপরে দুষ্টামিটা ওদেরকে করতে দিয়ে যে দুষ্টামিটা আমি করে ফেললাম সেটাও বুঝতে পারলাম না। আর ক্যামেরার সামনে আসলে যে কেউ একটা স্টাইল মারবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, ওদের সাথে একটু দুষ্টামি করলাম এবং ওদেরকে বলছিলাম যে একটু ক্যামেরার দিকে তাকানোর জন্য এবং আঙ্গুল একটা দেখানোর জন্য। তারা বুঝতে পারছে না একটা দেখাবে নাকি তিনটা দেখাবে। এরপর তরিকে নিয়ে সিঁড়ির উপরে চলে আসলাম এবং সিঁড়ি থেকে প্রকৃতিটা যে এত সুন্দর একটা ভিউ দিবে সেটা বুঝতে পারিনি। আসলে রোদ উঠেছে, বৃষ্টির একটা ভাব, অসাধারণ একটা ন্যাচারাল ভিউ ছিল। তো এরপরে আমার জন্য এই মেয়েটা কিন্তু ভিডিও কলে কথা বলতে পারছে না। তো যাই হোক, ওকে একটু বিরক্ত করলাম আর আমি একটু সুন্দর করে স্টাইল করলাম। স্টাইল করার পর এবার নিচের দিকে চলে আসলাম। আসার পরে দেখতে পেলাম তরি আর মিষ্টু কোনটা কিনবে সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো তাদেরকে বললাম যে এখানে এগুলা বিক্রি করে না, এগুলা শুধুমাত্র যারা নদ্য তৈরি করে তাদের জন্যই এগুলা আছে। এরপর মিষ্টু মন্দিরে ঢুকবে। মন্দিরে ঢোকার পর এখানে যে মূর্তিটা রয়েছে তাদেরকে একটু বেশি নমস্কার করছিল এবং সে বলছিল তাকে একটু ভিডিও করার জন্য। আচ্ছা যাই হোক, তাকে একটু করে ভিডিও করলাম এবং ভিডিও করার পরে শেষবারের জন্য মন্দিরটা আরেকটু দর্শন করার জন্য চলে আসলাম। আর আসার পরে আপনারা একটু যদি না শুনেন কীর্তনটা বা আরতিটা, সেটা কিন্তু কখনোই হবে না। শুনুন তাহলে। দর্শন শেষ করে এরপর আমরা নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর এখানে যে হনুমানের মূর্তিটা রয়েছে ওনাকে একটু প্রণাম করলাম। প্রণাম করার পরে রোদ যখন বাড়ছে, মানুষের জনতাটা আর একটু ভিড়টাও বাড়ছে। তো আসার পরে প্রকৃতিটা অনেক সুন্দর ছিল। আর আমি এখানে ছিলাম। আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান এসেছিল, আর চৈতি আমার কপালে যে বালিগুলো রেগেছিল সেগুলো পরিষ্কার করে দিচ্ছিল। আর আমি আর চৈতি দাঁড়িয়ে একটু কথা বলছিলাম যে সেও আসলে অনেক ক্লান্ত, সে বাড়ি চলে যাবে, কারণ সে সকাল থেকে কিছু খায়নি। তো যার জন্য তাকেও আর বিরক্ত করলাম না, আমরাও এবার যাব। তো যাওয়ার পরে আমরা ছোটোখাটো করে কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করা শেষ করে মনে করলাম যে আর কিছুক্ষণ থাকি, ওর থেকে একটু সময়টা বারবারই বাড়িয়ে নিচ্ছিলাম, যে এখান থেকে আসলে যাওয়ার ইচ্ছাই হচ্ছিল না। তো এরপরে আমরা এবার কিছুক্ষণ ফটোশ্যুট করব। এখানে তরি আর মিষ্টু দেখলাম ব্যাগটা গাটাগাটি করছে। তো যাই হোক, এরপরে আমরা ফটোর জন্য বসেছি, কিন্তু দেখতে পেলাম এটা ভিডিও হয়ে গেল। তো এরপরে এভাবে আমরা আস্তে আস্তে চাললাম এবং সামনের দিকে চলে যাচ্ছিলাম, যে যেহেতু তাদেরকে নিয়ে বেরিয়ে যাব, তা আর বেশি দেরি করলাম না এবং এরপরে আমরা সামনে হেঁটে যাচ্ছিলাম। আজকের এই ভিডিওটা এতটুকু রইল, বাকি ভিডিওটা পরের পার্টেই দেখা হচ্ছে।